আচ্ছা, এখন আমরা দেখবো যে সোর্স ফ্রি আরএল সার্কিটের ম্যাথগুলা। সাডিকো বই থেকে। তো প্রথম যে কোয়েশ্চেনটা দেয়া, সেখানে এরকম একটা ইন্ডাক্টর দেয়া, তার সঙ্গে একটা রেজিস্টার আছে, অ্যান্ড প্যারালালি আরেকটা রেজিস্টার আছে, অ্যান্ড তার সঙ্গে একটা ডিপেন্ডেন্ট সোর্স আছে, ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স 3i। এটা হচ্ছে 0.5 হেনরি, এটা হচ্ছে 2 ওহম, এইটা হলো 4 ওহম। আইটা কি? আইটা হচ্ছে এই বরাবর যাচ্ছে, আর আইএক্সটা হচ্ছে এই বরাবর। আরেকটা যে ইনফরমেশন আমাদের কোয়েশ্চেনে দেয়া, সেটা হচ্ছে I0 = 10 অ্যাম্পিয়ার। বের করতে বলছে যে আইটি কত অ্যান্ড আইএক্সটি কত। তো আইটি মানে কোনটা? আই হচ্ছে এইটা, তো আইটি মানে হচ্ছে এইটাই, আর আইএক্সটি মানে হচ্ছে কি এইখানে। তো এখন এটা আমরা সলভ করার চেষ্টা করি। তো এইসব ম্যাথ, অর্থাৎ সোর্স ফ্রি আরএল সার্কিট, এই ম্যাথগুলোতে আমরা প্রথমেই যে দেখব যে t<0 এইটাতে, আচ্ছা এটা না, আমরা দেখব যে t>0 এইটাতে আমাদের কোনো ইন্ডিপেন্ডেন্ট সোর্স আছে কি নাই। তো এখানে দেখতেছি যে এখানে কি ইন্ডিপেন্ডেন্ট সোর্স নাই। সো এটা হচ্ছে সোর্স ফ্রি আরএল সার্কিটের ম্যাথ। এটা আমরা মনে মনে দেখে নিলাম। আচ্ছা, এরপরে আমরা যে আগের মতোই করে স্টেপ 1 অ্যান্ড স্টেপ 2 দুইটা স্টেপে এই ম্যাথটা সলভ করব আরসি সার্কিটের মতোই। তো স্টেপ 1টা কি ছিল? স্টেপ 1টা হচ্ছিল আমাদের t<0-তে আমাদের I0টাকে বের করা। তো এখন আমরা দেখতেছি কোয়েশ্চেনে কিন্তু t<0 কন্ডিশনে দিয়ে I0 ভ্যালুটা অলরেডি বের করে দিছে, যেটা হচ্ছে 10 অ্যাম্পিয়ার। তো আমাদের স্টেপ 1টা শেষ, জাস্ট কোয়েশ্চেনেই ভ্যালু দেওয়া, তো আমাদের স্টেপ 1 নিয়ে মাথা ঘামানোর দরকার পড়ে নেই। স্টেপ 2, স্টেপ 2তে আমাদের প্রথম কাজ কি? টাও বের করে নেয়। টাও এর ইকুয়াল টু কি ছিল? আর ইকুইভ্যালেন্ট ইনটু সি, আর ইয়ার জন্য কি বলে, আরএল সার্কিটের জন্য হচ্ছে এল বাই আর, বা এল বাই আর ইকুইভ্যালেন্ট, অথবা এল বাই আর থেভনিন। তো আমরা প্রথমে দেখব যে ইকুইভ্যালেন্ট দিয়ে আমরা রেজিস্ট্যান্সটা বের করতে পারতেছি কিনা। ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা যদি না বের করতে পারি, তাহলে আমরা থেভনিনটা বের করে নিব। তো এইখানে দেখতেছি যে এই সার্কিটটাতে আমাদের রেজিস্ট্যান্স যেটা ইকুইভ্যালেন্ট, সেটা বের করা অনেক টাফ। সো আমরা ইউজ করব কাকে? থেভনিন রেজিস্ট্যান্সটাকে। সো আমরা থেভনিন রেজিস্ট্যান্সটা বের করি এখন। থেভনিন রেজিস্ট্যান্স আর থেভনিন। তো থেভনিন রেজিস্ট্যান্সটা আসলে কেমনে বের করে? এটা হচ্ছে গিয়ে প্রথমেই যত ইন্ডিপেন্ডেন্ট সোর্স আছে সবগুলোকে আমরা অফ করে দিব, বা সার্কিট থেকে বাদ দিয়ে দিব, ইন্ডিপেন্ডেন্ট সোর্সকে অফ করে দিব। আচ্ছা, এরপরে আরেকটা যে স্টেপ থাকে, যদি ডিপেন্ডেন্ট সোর্স থাকে, যদি ডিপেন্ডেন্ট সোর্স থাকে যদি ডিপেন্ডেন্ট সোর্স থাকে, তখন আমরা কি করি? আমরা যেখানে থেভনিন রেজিস্ট্যান্সটা বের করতে যাচ্ছি, মানে এখানে কি ইন্ডাক্টরের অ্যাক্রসে আমরা থেভনিন রেজিস্ট্যান্সটা বের করব। তো আমরা করব যে ওই জায়গায় একটা 1 অ্যাম্পিয়ার কারেন্ট সোর্স অথবা 1 ভোল্টেজ ডিসি ভোল্টেজ সোর্স অ্যাপ্লাই করব এই যে ইন্ডাক্টর যেটা সেখানে। তো সেটাকে আমরা অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করার পরে যদি আমরা কারেন্ট সোর্স ইউজ করি, তখন আমরা আর থেভনিন ইকুয়াল টু পাবো কত? V/1 অ্যাম্পিয়ার। আর যদি ভোল্টেজ সোর্স ইউজ করি, তাহলে আর থেভনিন পাবো আমরা 1 ভোল্ট বাই কারেন্ট। তো আমরা এটাকে ইউজ করে আর থেভনিনটা বের করি।
তো চিত্রটা আবার আঁকি, প্লাস মাইনাস গেল। তো এটা হচ্ছে আমাদের ইন্ডাক্টর, যেটা আমরা করব যে এই ইন্ডাক্টরের অ্যাক্রসে আমরা আর থেভনিনটা ইউজ করব। সো আমরা এই ইন্ডাক্টরকে 1 ভোল্ট সোর্স দিয়ে রিপ্লেস করে দিলাম, আর বাকি যা ছিল তাকে ওভাবে রাখলাম। আচ্ছা, আর এখানে হচ্ছে 2 ওহম, 4 ওহম, 3 আই। এখান থেকে আমাদের আই পরিমাণ কারেন্ট যাচ্ছে। এরপরে আমরা যদি কেভিএলটা ইউজ করি তাহলে আমাদের কাজ শেষ। এইখানে একটা কেভিএল ইউজ করলাম ফার্স্ট লুপে, তখন কি আসে, -1 ভোল্ট। আর এখানে সাপোজ I1 কারেন্ট যাচ্ছিল, আর এই লুপে I2 কারেন্ট যাচ্ছিল, তাহলে -1 ভোল্ট প্লাস হচ্ছে গিয়ে 2 ওহমের মধ্য দিয়ে কে যাচ্ছে, I1 মাইনাস I2 ইকুয়াল টু 0। আর যদি আমরা সেকেন্ড যে লুপটা আছে, এই লুপটা, সেখানে যদি কেভিএল ইউজ করি তাহলে কি আসে, 2 ওহম I2 মাইনাস I1 প্লাস হচ্ছে 4I2 প্লাস হচ্ছে গিয়ে 3I। এখন এই যে 3I-টা হচ্ছে, এই আইটা দেখবো যে আমরা এই আইটাকে I1 বা I2 এটা দিয়ে রিপ্লেস করতে পারি কিনা সেটা দেখবো। তো আই যাচ্ছিল এই নিচে বরাবর, আর এই I1 যাচ্ছিল কোন বরাবর, উপরের ডিরেকশন বরাবর। লুপের যদি সাইনটা দেখি, উপরের দিকে I1 যাচ্ছিল আর আই যাচ্ছিল নিচে। তাহলে আমরা বলতে পারি না যে আই ইকুয়াল টু হচ্ছে I1 এর উল্টা, অর্থাৎ নেগেটিভ I1। কারণ কি, I1 যদি উপরে যায়, যদি আমি -I1 বলি তাহলে -I1টা নিচে যাবে। সো -I1 ইকুয়াল টু হচ্ছে আই। তো আমরা 3I-কে আমরা -I1 দিয়ে রিপ্লেস করে দিতে পারি। 4I2 মাইনাস 3I1 ইকুয়াল টু 0। তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট ইকুয়েশন, এটা হচ্ছে আমাদের সেকেন্ড ইকুয়েশন। এই দুইটা ইকুয়েশন যদি আমরা ক্যালকুলেটর দিয়ে সলভ করি তাহলে I1 এর ভ্যালু আর I2 এর ভ্যালু একটা পেয়ে যাব, 3 অ্যাম্পিয়ার। আচ্ছা, I2 এর ভ্যালুটা দেখা দেয়, I2 বের হয়ে যাবে ক্যালকুলেটর মারলেই। আচ্ছা, তো I1 এর ভ্যালু যদি বের হয়ে যায়, আই এর ভ্যালু বের হবে না আমাদের, আই ইকুয়াল টু কি ছিল, -I1। তো আই ইকুয়াল টু -I1, তাহলে -3 অ্যাম্পিয়ার ইকুয়াল টু হয়ে গেছে 3 অ্যাম্পিয়ার আই এর ভ্যালুটা। তো এটা দিয়ে আমাদের লাভ কি হইলো, লাভ হচ্ছে যে এই যে এইখানে যে সূত্রটা ছিল আর থেভনিনের যে সূত্রটা, সেটাতে আমরা বসাইতে পারি এখন। আর থেভনিন ইকুয়াল টু, আমরা কি ইউজ করছিলাম, 1 ভোল্ট ভোল্টেজ সোর্স ইউজ করছিলাম। তো উপরে 1 ভোল্ট, আর কারেন্ট কি পাইছি, 3 অ্যাম্পিয়ার। তো আমরা 3 অ্যাম্পিয়ার লিখলাম। সো আসে 1/3 ওহম। তো এখন যদি আমি আরথেভনিন দিয়ে সিম্পলিফাইড একটা চিত্র আঁকি তাহলে কি আসে সেটা দেখি। সিম্পলিফাইড চিত্র মানে আরথেভনিন ইউজ করে আমার লাভটা কি হইলো, লাভটা হচ্ছে আমাদের সার্কিট অনেক সিম্পলিফাইড হয়ে গেছে। আমি কার অ্যাক্রসে আরথেভনিন ইউজ করছিলাম, ইন্ডাক্টরের অ্যাক্রসে। সো ইন্ডাক্টরটা থাকবে, কি পাইছিলাম, একটা রেজিস্ট্যান্স, থেভনিন রেজিস্ট্যান্স। সো সুতরাং এখানে থেভনিন একটা রেজিস্ট্যান্স থাকবে, আর থেভনিন আর এল। এটা হচ্ছে আমাদের সিম্পলিফাইড যে সার্কিট সেটা আর থেভনিন ইউজ করার কারণে। তো এখানে আর থেভনিনের ভ্যালু হচ্ছে 1/3 ওহম, যেটা বের করছিলাম। আর এল এর ভ্যালু হচ্ছে কোয়েশ্চেনে গিভেন 0.5 ওহম, হেনরি। এই সার্কিট বের করার সুবিধা কি, এই সার্কিট বের করার সুবিধা হচ্ছে যে আমরা যে এত সূত্রগুলো প্রমাণ করছিলাম আগের ক্লাসে, তো ওইগুলা কোন চিত্রটা দেখি, একটা ইন্ডাক্টর ছিল, একটা রেজিস্ট্যান্স ছিল, ওইটার জন্য না আমরা এই ডাব্লু পাইছি, আই পাইছি, তারপরে পাওয়ার বের করছিলাম, এনার্জি বের করছিলাম, সব কিছু আমরা করছিলাম এরকম একটা চিত্রের জন্য, একটা ইন্ডাক্টর একটা রেজিস্ট্যান্স। সেই চিত্রটাই কিন্তু আমরা এখন আরথেভনিন বের করার কারণে পেয়ে গেছি। সো আমরা আগের যে সূত্রগুলো বের করছিলাম সেগুলোকে ডিরেক্ট এখন অ্যাপ্লাই করতে পারি। তো আমরা টাউ ইকুয়াল টু এখন আইএল
বাই আর থেভনিন, এটা অবশ্যই ইউজ করতে পারতেছি। তো 0.5 ডিভাইডেড বাই 1/3, তাহলে আসে কি 3/2 সেকেন্ড। আর আইটি কখন তাহলে কি আসবে, আই নট ইনভার্স টি বাই টাও। আই নটের ভ্যালু কিন্তু কোয়েশ্চেনে দেওয়া ছিল যে 10 অ্যাম্পিয়ার, ইনভার্স টি বাই টাও 3/2 সেকেন্ড। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, আইটি এর মধ্য দিয়ে যে পরিমাণ কারেন্ট যাচ্ছে। আচ্ছা, আরেকটা জিনিস বের করতে বলছিল, সেটা হচ্ছে আইএক্সটি। আইএক্সটিটা আসলে কি, আইএক্সটিটা ছিল যে 2 ওহমের মধ্য দিয়ে কি লেভেলে কারেন্ট যাচ্ছিল সেটা। আচ্ছা, তো এইটা আমরা কিভাবে বের করতে পারি, এটা যদি চিন্তা করি, এইখানে ইন্ডাক্টর আছে, ইন্ডাক্টরের একটা ভোল্টেজের সূত্র আমরা জানি, এল ডিআই বাই ডিটি। এই ইন্ডাক্টরের অ্যাক্রসে যে ভোল্টেজটা, মানে এইখান থেকে এইখানে যদি আমি পয়েন্ট দিই এ বি, এই এ বি যে ভোল্টেজটা 2 ওহমের মধ্যেও ঠিক সেম পরিমাণ ভোল্টেজই যাবে। কারণ কি, ইন্ডাক্টর অ্যান্ড রেজিস্ট্যান্স আর ইন প্যারালাল। সো আমরা এখান থেকে বলতে পারি যে যদি ইন্ডাক্টরের ভোল্টেজটা বের করি, তাহলেই আমরা এই 2 ওহম রেজিস্ট্যান্সের মধ্যে কি লেভেলের ভোল্টেজ সেটা বের করে নিতে পারি। তো আমরা ভি ইকুয়াল টু এল ডিআই বাই ডিটিকে বলতেই পারি যে 2 ওহমের মধ্যে কীরকম ভোল্টেজ সেটা। তো এর জন্য আমরা ইন্ডাক্টরের যে ভোল্টেজ সেটাকে বের করি, এল ডিআই বাই ডিটি। তো এল এর ভ্যালু তো দেয়া ছিল 0.5 মিলি হেনরি, ডিটি অফ হচ্ছে আইটির ভ্যালু আমরা বের করছিলাম 10 ইনভার্স টি ডিভাইডেড বাই 3/2 বা 1.5। এটাকে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে হয় 10 ইনভার্স টি 1.5 মাইনাস 1/1.5, এটা আসে। তো এটা কিছুই না বাট -10/3 ইনভার্স টি ডিভাইডেড বাই 1.5 ভোল্ট। এই যে ভোল্টেজটা পাচ্ছি, এই ভোল্টেজটা কি ছিল, 2 ওহম রেজিস্ট্যান্সের মধ্যে যে ভোল্টেজ সেটা। -10/3 ইনভার্স টি বাই 1.5 ভোল্ট। আমাকে বলছিল কি এই আইএক্সটা বের করতে, অর্থাৎ 2 ওহম রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে কি লেভেল কারেন্ট যাচ্ছে সেটা বের করতে। তো 2 ওহমের মধ্যে ভোল্টেজ ছিল দুই এটা, আর 2 ওহমের রেজিস্ট্যান্সের ভ্যালু কত, অবশ্যই 2 ওহম। তাহলে আমাদের কারেন্টের ভ্যালু কত আসে, আইএক্সটি এর ভ্যালু ভি 2 ওহম ডিভাইডেড বাই আর, বা হচ্ছে -10/3 ই ইনভার্স টি 1.5 ডিভাইডেড বাই আর এর ভ্যালু হচ্ছে 2। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। পরের যে ম্যাথটা আছে সেটা দেখি, 7.4। সেখানে হচ্ছে একটা ভোল্টেজ সোর্স দেয়া, একটা রেজিস্ট্যান্স দেয়া, একটা কি দেয়া, চাবি বা সুইচ, এখানে আরেকটা রেজিস্ট্যান্স দেয়া, রেজিস্ট্যান্স, আর লাস্টে কি হচ্ছে একটা ইন্ডাক্টর দেয়া। সবগুলো কি গ্রাউন্ডের সাথে কানেক্টেড। তো এটা হচ্ছে আমাদের চিত্রটা। ভ্যালুগুলো লিখি, 40 ভোল্ট, 12 ওহম, 16 ওহম, এটা হচ্ছে 2 হেনরি। এখান থেকে অবশ্যই আমাদের আইটি কারেন্ট ফ্লো করবে। এটা হচ্ছে 4 ওহম, এটা হচ্ছে 2 ওহম। কোয়েশ্চেনে বলছে যে সুইচ হ্যাজ বিন ক্লোজড ফর এ লং টাইম and at t equal to 0 switch is open. এই কোয়েশ্চেনটা বুঝলেই ম্যাথটা শেষ হয়ে যাবে। আচ্ছা, তো এখানে দেখি যে বলছে কি একটা সার্কিট দেয়া, ঠিক আছে,
এখানে বলছে সুইচ হ্যাজ বিন ক্লোজড ফর এ লং টাইম। তো সুইচ যদি ক্লোজ থাকে তার মানে হচ্ছে যে এখানে এই জিনিসটা লাগানো থাকবে অনেক সময় ধরে। এরপর টি ইকুয়াল টু জিরো যখন হয়েছে তখন আমরা সুইচটাকে কি করছি, ওপেন করে দিছি। তো তখন হচ্ছে কি আমাদের এখানে কোনো পাথ বা কানেকশন থাকবে না, তখন হচ্ছে গিয়ে সুইচটা ওপেন করে দিব এরকম টি ইকুয়াল টু জিরোতে। অর্থাৎ টি গ্রেটার দেন জিরো যখন, তখন চিত্রটা হচ্ছে এইরকম যে ভোল্টেজ সোর্সের সাথে ডিসকানেক্ট থাকবে। তো টি গ্রেটার দেন জিরোতে যেহেতু কোনো ভোল্টেজ সোর্স নাই সার্কিটে, এই পুরা জিনিসটাই তো তখন নাই হয়ে যাচ্ছে, এটা তো কোনো কারেন্ট বা কোনো কাজ করতেছে না আমাদের সার্কিটে। তো এই পুরা জিনিসটাই যখন নাই হয়ে যাচ্ছে টি গ্রেটার দেন জিরোতে, কোনো ইন্ডিপেন্ডেন্ট সোর্স নাই, তাইলে আমরা বলবো যে এটা হচ্ছে সোর্স ফ্রি এর ম্যাথ। তো সোর্স ফ্রি এর ম্যাথ যখন হয় তখন আমরা দুইটা স্টেপে ওই ম্যাথটাকে করি। প্রথম যে স্টেপটা হয় সেটা কি, সেটা হচ্ছে গিয়ে আমরা টি লেস দেন জিরো, এটা হচ্ছে স্টেপ ওয়ান। টি লেস দেন জিরোতে আমরা আই জিরোর ভ্যালুটা বের করি, এটা হচ্ছে আমাদের প্রথম স্টেপ। আচ্ছা, তো টি লেস দেন জিরোতে বলছিল কি কোয়েশ্চেনে, সুইচটা ক্লোজ থাকবে। তো আমরা ক্লোজ চিত্র বানাই একটা সবার আগে। সুইচটা কি ক্লোজড, তো এটা হচ্ছে আমাদের টি লেস দেন জিরোর জন্য চিত্র সার্কিটের। এখান থেকে আমরা কি বের করব, আই জিরো বের করব, অর্থাৎ আমাদের ইন্ডাক্টর দিয়ে কিরকম কারেন্ট যাচ্ছে সেটা বের করব। তো এখন আমরা এটা বের করি। তো বের করার আগে আমরা দেখব কি, আমরা দেখব যে এইখানে একটা ডিসি সোর্স আছে, একটা ডিসি সোর্স আছে। তো ডিসি সোর্স থাকলে কি হয়, আমি আগেও বলছিলাম এটা, যে ডিসি সোর্স থাকলে ক্যাপাসিটর হয়ে যাবে ওপেন আর ইন্ডাক্টর হয়ে যাবে শর্ট। তো এখানে কি একটা ডিসি সোর্স আছে, সো আমরা এই 2 হেনরি যেটা আছে সেটাকে কি করব, শর্ট করে দিব। সো এই 2 হেনরি আর থাকবে না এখানে, 2 হেনরিটাকে আমরা শর্ট করে দিচ্ছি, করলাম। এখন 40 ভোল্ট দিকে কারেন্ট বের হচ্ছে এখান থেকে, এখানে গেল ভালো কথা, এখানে গেল, ডানে গেল। এরপরে সে এই পয়েন্টে এসে বা এই নোডে এসে সে দেখবে যে সে পুরাটা এটা হচ্ছে কি শর্ট। তো ও কি করবে, কারেন্টের ধর্ম কি, যদি সে একটা শর্ট সার্কিট পায় বা শর্ট সার্কিট পাথ পায়, পুরা কারেন্ট ওই শর্ট সার্কিট পাথ দিয়ে চলে যায়। আর সে রেজিস্ট্যান্স যেখানে আছে সেখানে যাবে না, কারণ কি রেজিস্ট্যান্স বাধা দেয় কারেন্টকে। তো যে বাধা দিচ্ছে সেখানে কেন যাবে সে, তো এই যে শর্ট সার্কিট পাথ আছে সেখানে কোনো প্রকার বাধা নাই, সব কারেন্ট এখান দিয়ে চলে যাবে। তো 16 ওহম দিয়ে যদি কোনো কারেন্টই না যায় তাহলে আই ইকুয়াল টু জিরো, তাই ভোল্টেজ কি হবে, আই আর, অর্থাৎ জিরো ইন্টু আর ইকুয়াল টু জিরো ভোল্ট। তো এই জিনিসটা কি, এই জিনিসটাও কি হচ্ছে জিরো ভোল্ট হয়ে যাচ্ছে, অর্থাৎ এই জিনিসটাও শর্ট হয়ে গেছে। বা এই জিনিসটা কি আসলে না দেখাইলেও তখন কি হচ্ছে, সমস্যা নাই। তো এই জিনিসটাকে এই জন্য আমরা দেখাবো না। তো শর্ট সার্কিট পাথ হইলে কি হয়, এই জিনিসটা একটু আমাদের মনে রাখতে হবে। তো তখন আমাদের চিত্রটা হচ্ছে এরকম, এত কাহিনী টাহিনী করে আমাদের চিত্রটা হচ্ছে এরকম যে ইন্ডাক্টরকে আমরা শর্ট করছিলাম, ইন্ডাক্টরকে শর্ট করার কারণে তার পাশে একটা প্যারালালি একটা রেজিস্ট্যান্স ছিল, ওই রেজিস্ট্যান্সে আর কোনো প্রকার কারেন্ট ফ্লো হচ্ছে না, সো ওই রেজিস্ট্যান্সে আমরা বাদ দিয়ে দিচ্ছি। তো এটা হচ্ছে আমাদের মেন যে সার্কিট সেটা। এখন আমরা এখান থেকে আমাদের যে আই জিরো আছে সেটাকে বের করে নিব। এখন বের করা অনেক সোজা, কেন, কারণ 4 ওহম আর 12 ওহম প্যারালালি আছে। কিভাবে বুঝলাম, 4 ওহমের যদি এই নোডের নাম যদি আমি দিই এ, আর এই যে রাইট সাইডের নোড আছে তার নাম যদি দিই জিরো বা গ্রাউন্ড, নোডের নাম দিলাম জিএনডি গ্রাউন্ড। এই 12 ওহমের কি হচ্ছে, উপরেও এ আছে আর নিচে হচ্ছে কি কোন নোড, গ্রাউন্ড নোড।
জিএনডি, যেহেতু গ্রাউন্ডের সাথে কানেক্টেড। তো 4 ওহমের দুইটা নোড হচ্ছে এ জিএনডি, 12 ওহমের হচ্ছে এ জিএনডি। তার মানে কি নোড দুইটা সেমই দুইটার জন্য, আর এরকম থাকলে আমরা কি বলি, প্যারালাল। এজন্য 4 আর 12 ওহম প্যারালালই আছে। তখন যদি আমি 4 আর 12 ওহম প্যারালাল করলে কি আসে, 4 × 12, 4 + 12, উপরে গুণ দিব, নিচে ভাগ দিব, নিচে যোগ করব, 48 আসে, আর এখানে আসে 16। এটা কি 4, 4 নাকি 3? 3 ওহম। তখন আসে আমাদের 3 ওহম অ্যান্সার। তো তখন আমাদের চিত্রটা কি দাঁড়ায় সেটা আমরা আবার দেখি। তখন হচ্ছে একটা ভোল্টেজ সোর্স আগের মতোই আছে 40 ভোল্টের, তার সঙ্গে 2 ওহম রেজিস্ট্যান্স আছে, আর একটা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স যেটা আমরা বের করলাম মাত্র, সেটা আমরা পাইলাম 3 ওহম, যেটা ইকুইভ্যালেন্টের নাম দিলাম আর প্যারালাল বা আরপি। আরপি হচ্ছে আমাদের 3 ওহম। আচ্ছা, এখন আমরা দেখতেছি কি 2 ওহম আর 3 ওহম কিসে আছে, সিরিজে আছে। আমাদের আর ইকুইভ্যালেন্ট কি হয়ে যাচ্ছে, 2 + 3 ইকুয়াল ইকুয়াল টু হচ্ছে 5 ওহম। তো তখন আমাদের চিত্রটা কি হয়, ভোল্টেজ সোর্স আছে আর এখানে 5 ওহম আছে, 40 ভোল্ট। তো তখন আমাদের কারেন্টটা কি হয়, V/R, 40/5 ইকুয়াল টু হচ্ছে 8 অ্যাম্পিয়ার। তো আমাদের মেন যে কারেন্টটা সোর্স থেকে যেটা পাচ্ছি, সেটা হচ্ছে গিয়ে কত অ্যাম্পিয়ার, 8 অ্যাম্পিয়ার। এখন এই যে 8 অ্যাম্পিয়ার, সে তো এখান দিয়ে গেল, এতটুকু আসলো। এই 8 অ্যাম্পিয়ারের কিছু কারেন্ট 12 ওহমের দিকে যাবে, কিছু কারেন্ট 4 ওহম দিয়ে যাবে। তো 8 অ্যাম্পিয়ারটা দুইটা পাতে ভাগ হয়ে যাচ্ছে। তো এরকম সিচুয়েশনে আমরা কি কারেন্ট ডিভাইডারটা ইউজ করতে পারি, যে আমাদের 8 অ্যাম্পিয়ার দুইটা পাথে ভাগ হয়ে যাচ্ছে। একটা পাত কি 4 ওহমে, এই যে 4 ওহমে একটা যাচ্ছে, আর কিছু অংশ কারেন্ট 12 ওহমে যাচ্ছে। কিছু অংশ 4 ওহমে যাবে, কিছু অংশ 12 ওহমে যাবে। আমাদের বের করা লাগবে কি I0টা, I0 কি 4 ওহম দিয়ে কি লেভেলে কারেন্ট যাচ্ছে সেটা। তো আমাদের বের করা লাগতেছে যে 4 ওহম দিয়ে কি রকম কারেন্টটা যাচ্ছে। তো আমরা জানি কি কারেন্ট ডিভাইডার যদি ইউজ করি, তখন হচ্ছে I0 ইকুয়াল টু হয়ে যাবে, যেটার কারেন্ট বের করতেছি আমরা 4 ওহমের। তো আমরা 4 ওহমকে না লিখে তার মানে পাশে যেটা থাকে সেটাকে লিখবো, অর্থাৎ কি 12 ওহম। তো 12 লিখলাম, ডিভাইডেড বাই হবে দুইটার যোগফল, 4 + 12, ইন্টু হচ্ছে গিয়ে টোটাল যে কারেন্টটা ছিল 8 অ্যাম্পিয়ার সেটা। তা আমি আবার যদি বলি, যদি সাপোজ 12 ওহমের যদি কারেন্ট বের করা লাগতো, তখন কি হইতো, 12 ওহম ইকুয়াল টু হচ্ছে, বের করতেছি 12 ওহমের, তাই আমরা লিখবো 4 ওহমটা উপরে লবে 4, নিচে লিখবো দুইটার যোগফল, ইন্টু দিব টোটাল কারেন্ট উইচ ওয়াজ 8 অ্যাম্পিয়ার। তো আমাদের দরকার ছিল 4 ওহম দিয়ে কি লেভেল কারেন্ট যাচ্ছিল সেটা আমরা বের করে নিচ্ছি। 12 ÷ 16 ইন্টু 8, তো 6 অ্যাম্পিয়ার আসে। তো এটা হচ্ছে আমাদের I0-র ভ্যালুটা, 6 অ্যাম্পিয়ার। আচ্ছা, এখন আমরা যাই আমাদের স্টেপ 2-তে। স্টেপ 1-এর কাজ শেষ, কারণ আমরা I0 বের করতে সক্ষম হয়েছি। এখন যাবো আমরা স্টেপ 2-তে। স্টেপ 2টা কি, t>0-র জন্য আমরা টাওয়ের ভ্যালুটা বের করব। এটা হচ্ছে আমাদের স্টেপ 2 এর মেন টার্গেট। তো এখন আমরা দেখবো কি t<0 যখন 0 ছিল তখন বলছিল যে সুইচ ওয়াজ ক্লোজড। তো t>0 যখন সুইচ উইল বি ওপেন। তো ওপেন যদি হয়ে যায়, তাহলে এটা কি কোনো কানেকশন থাকবে না।
তো যদি কানেকশন না থাকে আমাদের এই লেফট সাইড কি ওপেন সার্কিট পুরোটা। আর আমরা কেন লেফট সাইডটাকে বাদ দিচ্ছি এটা বোঝা লাগবে। আমরা লেফট সাইডকে বাদ দিচ্ছিলাম কারণ হচ্ছে আমরা সোর্স ফ্রি আরএল সার্কিট বানাতে চাচ্ছি। সোর্স ফ্রি আরএল সার্কিট সলভ করা অনেক সোজা। আর বানাতে চাচ্ছি সোর্স ফ্রি আরএল। তো সোর্স ফ্রি আরএল কখন হয়? যখন টি গ্রেটার দেন জিরোতে কোনো ইন্ডিপেন্ডেন্ট সোর্স থাকবে না। কি বলছি? টি গ্রেটার দেন জিরোতে কোনো ইন্ডিপেন্ডেন্ট সোর্স থাকা যাবে না। তো আমরা যদি এমন করতাম যে রাইট সাইডকে বাদ দিয়ে দিচ্ছি, কিন্তু রাইট সাইডকে বাদ দিলে কিন্তু হইতো না। কারণ কি, রাইট সাইডে কিন্তু এমনিতে ইন্ডিপেন্ডেন্ট সোর্স নাই। তো আমি যদি এইটাকে বাদ দিয়ে দিই তাহলে কিন্তু আমার লাভ হচ্ছে না, কারণ তখন আমার এই ইন্ডিপেন্ডেন্ট সোর্সওয়ালা একটা সার্কিট পাচ্ছি। তো ইন্ডিপেন্ডেন্ট সোর্সওয়ালা সার্কিট পাইলে তো আর সেটা সোর্স ফ্রি আরএল সার্কিট হচ্ছে না। তো আমরা করতেছি যে সোর্স ফ্রি আরএল বানানোর জন্য যেখানে সোর্সটা আছে ইন্ডিপেন্ডেন্ট সোর্সটা সেটাকে বাদ দিয়ে দিচ্ছি। পরে পরে তো এখন আমরা আগে আহ কোথায় ছিলাম? আচ্ছা, তো টি গ্রেটার দেন জিরোর জন্য আমরা এই চিত্রটা পাইলাম। এখন এই চিত্র পাওয়ার পরে আমরা দেখতেছি যে এখানে কোনো সোর্স নাই, সো আমাদের ইন্ডাক্টরকে এখন শর্ট করার কোনো দরকার পড়তেছে না, যেমনি আছে অমনি। এখন আমাদের দরকার কি, টাও ইকুয়াল টু কি ছিল, এল বাই আর ইকুইভ্যালেন্ট অথবা এল বাই আর থেভনিন। তো আমরা দেখি যে ইকুইভ্যালেন্টে বানানো কি সম্ভব কি সম্ভব না। তো বানানো আসলে সম্ভব, কারণ হচ্ছে 12 ওহম আর 4 ওহম এটা হচ্ছে সিরিজে। তো 12 + 4 ইকুয়াল টু হচ্ছে 16 ওহম। তো তখন তখন সার্কিটটা হয়ে যাবে এরকম, যে 12 + 4 এইটা আর এটাকে আমি সিরিজে লিখছি, মানে একটা রেজিস্ট্যান্সে প্রকাশ করছি। তো 16 ওহম এটা, আর এই 16 তো আগের মতোই থাকলো, 2 হেনরিও আগের মতোই থাকলো। এখন দেখতেছি যে আমাদের যে দুইটা 16 ওহম আছে প্যারালালি, তাইলে আমাদের আর প্যারালাল কত হবে, 16/2 ইকুয়াল টু 8 ওহম। অথবা গিয়া নর্মাল যেমনি 16/16 ডিভাইডেড বাই 16 + 16 ওভাবে করলেও সেম অ্যান্সারটাই আসবে। সেমই আসে না? 16 × 16 ডিভাইডেড বাই 32, 8 ওহম। তো সেম রেজিস্ট্যান্স যখন থাকে 16 16 দুইটা সেম রেজিস্ট্যান্স প্যারালালি থাকলে আমরা ওই রেজিস্ট্যান্সের ভ্যালু আর যে কয়টা প্যারালালি আছে সে কয়টা আমরা দিয়ে ভাগ দিয়ে দিই। যেমন যদি 3টা রেজিস্ট্যান্স থাকতো, 3টা না, আমি একেবারে এন সংখ্যকটাই দেখাই, এন সংখ্যকটা রেজিস্ট্যান্স যাদের প্রত্যেকের ভ্যালু হচ্ছে আর, তখন আমরা আর প্যারালালের যে ভ্যালুটা সেটাকে লিখবো আর ডিভাইডেড বাই এন। আর হচ্ছে গিয়ে যে যে সংখ্যাটা বা যে রেজিস্ট্যান্সের ভ্যালুটা প্রত্যেকটা রেজিস্ট্যান্সে আছে অবশ্যই ইকুয়াল হতে হবে সেই ভ্যালুটা ডিভাইডেড বাই যে কয়েকটা রেজিস্ট্যান্স প্যারালালি আছে। তো এই সূত্র দিয়ে আমরা এক লাইনে ইয়াটা বের করে নিতে পারি, প্যারালাল রেজিস্ট্যান্সের যে ইকুইভ্যালেন্ট সেটা। তো এই 16 আর 16-র ইকুইভ্যালেন্ট আমরা পাইলাম 8 ওহম, আর পি নাম দিলাম, বা আর ইকুইভ্যালেন্টও দিতে পারতাম। আর এখানে হচ্ছে আমাদের 2 হেনরি। তো এই সার্কিটটা আমরা যে প্রমাণ করছিলাম, এই যে এই সার্কিট দিয়ে তো আমরা প্রমাণ করছিলাম আমাদের যত সূত্র, তো ওই আকারে আমরা পেয়ে গেছি সার্কিটটা। সো আমরা মন মতো করে দুনিয়া যত সূত্র আছে আবিষ্কার করছিলাম আগের ক্লাসে ওগুলো ইউজ করতে পারবো। আর ইকুইভ্যালেন্ট এল এর ভ্যালু হচ্ছে 2 ডিভাইডেড বাই হচ্ছে 8, তাইলে আসে 1/4 সেকেন্ড। তাহলে আয়ের ভ্যালু কি আসবে, আই নট ই ইনভার্স টি বাই টাও। আই নটের ভ্যালু আমরা বের করে আসছিলাম 6 অ্যাম্পিয়ার। তো এখানে হচ্ছে 6 ই ইনভার্স টি বাই 1/4, বা 6 ই ইনভার্স হচ্ছে গিয়ে 4 টি অ্যাম্পিয়ার।
আর তো কিছু বের করতে বলে না এখানে, তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, আরএল সার্কিটের লাস্ট যে ম্যাথটা আছে সেটা দেখি। সেটা হচ্ছে আমাদের 7.5। তো এখানে একটা ভোল্টেজ সোর্স আছে, 2 ওহম আর 3 ওহম আছে। আর এখানে হচ্ছে আমাদের 6 ওহম আছে, একটা ইন্ডাক্টর আছে 2 হেনরি, 6 ওহম, 3 ওহম, 2 ওহম। আর চাবিকে দিছে এখানে, বা সুইচটাকে। আর এটা হচ্ছে 10 ভোল্ট। আই আর I0, এটা হচ্ছে আই, এটা হচ্ছে I0। আচ্ছা, এখানে বলছে I0, V0 অ্যান্ড আই, এইগুলো বের করতে। I0, V0 আর আই, এগুলো কত এটা বের করতে বলছে। সুইচকে বলছে সুইচ ওয়াজ ওপেন ফর এ লং টাইম, সুইচ ওয়াজ ওপেন ফর এ লং টাইম। তার মানে কি, টি যখন লেস দেন 0 ছিল তখন সুইচটা ওপেন ছিল, টি যখন গ্রেটার দেন 0 হচ্ছে তখন কি সুইচটাকে আমরা অন করব। মানে পাস্ট টেন্সে তো লং টাইম, অনেক আগে সুইচটা কি ছিল, ওপেন ছিল। তাই আমরা টি লেস দেন 0, 0-র থেকে কম সময়ে সুইচটা ওপেন ছিল, আর টি যখন 0-তে বেশি তখন সুইচটা অন ছিল। তো এইটা আমরা করি। তো এইখানে আগে প্রথমে ওই জিনিসটা দেখে নিব যে টি গ্রেটার দেন 0 যখন, তখন ইন্ডিপেন্ডেন্ট সোর্স আছে কি নাই। তো টি গ্রেটার দেন 0 যখন, তখন কি সুইচটা অন থাকবে। তো সুইচটা অন থাকবে এরকম, 3 ওহম, এটা। আচ্ছা, হুম, এরকম চিত্রটা থাকবে। আচ্ছা, 2 ওহম, 3 ওহম, 6 ওহম, 2 হেনরি, বাইরে কিছু হচ্ছে মনে হয়। 10 ভোল্ট। আচ্ছা, তো আপাত দৃষ্টিতে মনে হতেই পারে যে টি গ্রেটার দেন 0, এখানে তো আমাদের ভোল্টেজ সোর্সটা চলে আসছে, কিন্তু আসলে কি আসছে, আসলে কিন্তু আসে নাই। কারণ কি, কারণ হচ্ছে গিয়ে আমরা যখন এইখানে দেখতেছি এই যে এই পাতটা, এই পাতটার মানে কি, 10 ভোল্ট দিয়ে যে পরিমাণ কারেন্ট যাচ্ছে 2 ওহম দিয়ে যাবে, এই পাথের মধ্য দিয়ে সেই কারেন্টটা যাবে, আবার ঘুরে ফিরে গ্রাউন্ডে চলে আসবে। অর্থাৎ এইটা জাস্ট এই নিজের, এটা এই নিজের সীমানার মধ্যেই সবসময় এই ভোল্টেজ সোর্সটা কাজ করতেছে, এরা বাইরে কিন্তু যেতে পারতেছে না। মানে ডান সাইডে কিন্তু এই ভোল্টেজ সোর্সের কোনো ইনফ্লুয়েন্স নাই, ইন্ডাক্টরে কোনো ইনফ্লুয়েন্স নাই। তো আমরা এর জন্য আপাতত দৃষ্টিতে মনে হতে পারে যে 10 ভোল্টে যে আছে, কিন্তু আসলে কিন্তু নাই। কারণ হচ্ছে ও যে সব কারেন্ট কিন্তু এখান থেকে যে আবার ব্যাক করতেছে এই পাথেই, এই পাথের মধ্যে ঘুরতেছে, তার কিন্তু এই রাইট সাইডের পাথে কোনো ভূমিকা নেই। সো এর জন্য আমরা এই পুরা সার্কিটটাকে আলাদাভাবে লিখতে পারি, দুইটা আলাদা আলাদা সার্কিট হিসাবে। যে এটা হচ্ছে একটা সার্কিট, আর এটা হচ্ছে আরেকটা সার্কিট। এভাবে করে আমরা দুইটা আলাদা সার্কিট হিসাবে প্রকাশ করতেই পারি। তো এখন আমরা যখন প্রকাশ করলাম, প্রকাশ করার পর আমরা দেখব যে আমাদের আসলে কোন সার্কিটটা দরকার। বাম সার্কিটে তো ইন্ডিপেন্ডেন্ট সোর্স আছে, সো এটা নিলে আমরা সোর্স ফ্রি আরএল সার্কিট, এটা আর বলতে পারতেছি না। রাইট যে সার্কিট আছে সেখানে সোর্স নাই, সো আমরা রাইট সাইডটাকে নিব যদি আমরা সোর্স ফ্রি আরএল সার্কিট করতে চাই। এটা আমরা রাইট সাইডের সার্কিটটা নিয়ে কাজ করব। আর এটা কেন সোর্স ফ্রি আরএল সার্কিট সেটা আমি বললাম, যে লেফট সাইডের কিন্তু কোনো ভূমিকা নাই।
তো আমাদের মেন যে সার্কিট হচ্ছে শুধু হচ্ছে রাইট সাইডেরটা। তো এটা হচ্ছে টি গ্রেটার দেন জিরোর যে চিত্র সেটা। একই সাথে আমরা টি লেস দেন জিরোর চিত্রটা সেটাও এক্সপ্লেন করে দিই। টি লেস দেন জিরো, তো টি লেস দেন জিরোতে বলছে সুইচ ওপেন থাকবে। তো সুইচ ওপেন থাকা মানে কি, এটা ওপেন সার্কিট। তো এটা হচ্ছে আমাদের ওপেন সার্কিট, সুইচটা ওপেন যেহেতু। 3 ওহম, 6 ওহম, আরেকটা হচ্ছে গিয়ে আমাদের ইন্ডাক্টর। তো এটা হচ্ছে টি লেস দেন জিরোর চিত্রটা। আচ্ছা, এখন আমরা টি লেস দেন জিরোকে সলভ করি। 10 2 3, 10 ভোল্ট, 2 ওহম, 3 ওহম, 6 ওহম, 2 হেনরি। তো ফার্স্ট স্টেপ আমরা করতেছি যে টি লেস দেন জিরোর জন্য আই জিরোর ভ্যালু কত সেটা বের করব। প্রথম যে স্টেপটা ছিল সেটা করতেছি। তো আমরা এখানে দেখতেছি যে একটা ডিসি ভোল্টেজ সোর্স আছে, ইন্ডিপেন্ডেন্ট সোর্স। তো ইন্ডিপেন্ডেন্ট সোর্স যদি থাকে তাহলে কি হয়, 2 হেনরি যেটা ইন্ডাক্টর সেটা কি হয়ে যাবে, শর্ট হয়ে যাবে। তাহলে আমাদের মেন চিত্রটা দাঁড়ায় 10 ভোল্ট, 2 ওহম, 3 ওহম, 6 ওহম, আর এটা কি শর্ট। তো সব কারেন্ট হচ্ছে কি আমাদের রাইট সাইড থেকে চলে যাবে। যে 10 ভোল্ট দিয়ে বের হইলো, গেল গেল 6 ওহমে কোনো কারেন্ট না গিয়ে সব কিছু রাইট সাইড দিয়ে চলে যাবে। তো রাইট সাইড দিয়ে যদি সব কারেন্ট চলে যায় 6 ওহমের কোনো ভূমিকাই নাই। তো 6 ওহমকে আমরা বাইরে রাখতে পারি। তাহলে আমাদের মেন যে সার্কিটটা আছে যেটা দিয়ে আমরা অ্যানালাইসিসটা চালাবো, সিম্পলিফাইড যে সার্কিটটা, সেটা হচ্ছে এরকম। 2 ওহম, 3 ওহম, আর এটা তো ছিল গিয়ে আমাদের আই কারেন্ট ইন্ডাক্টর দিয়ে যাচ্ছিল। এখানেও আই কারেন্ট, এখানেও আই কারেন্ট, 10 ভোল্ট। তো এখন আইটা বের করা অনেক সোজা। কারণ কি, এখানে দেখতেছি দুইটা রেজিস্ট্যান্স আছে সিরিজে। তাহলে আমরা একটা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স যদি ইউজ করি, 2 + 3 করলেই পেয়ে যাচ্ছি। তাহলে আমাদের চিত্রটা আরো সিম্পলিফাইড হয়ে গেল। যে 5 ওহম সিরিজে আছে, এখন ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা 10 ভোল্ট আছে, আর এখান থেকে আমাদের যে আই কারেন্টটা, যেটা হচ্ছে আসলে আই জিরো আর কি। তো আই জিরোর ভ্যালু কি আসবে, ভি বাই আর। ভি হচ্ছে 10 ভোল্ট, ওহম হচ্ছে 5, এখান থেকে আসে 2 অ্যাম্পিয়ার। সুতরাং আই জিরোর ভ্যালু কত, 2 অ্যাম্পিয়ার। আমাদের ফার্স্ট স্টেপ শেষ। সেকেন্ড যে স্টেপটা ছিল সেখানে আমরা টি গ্রেটার দেন জিরোর জন্য টাও এর ভ্যালুটা বের করব। টি গ্রেটার যে জিরোর চিত্রটা আঁকলাম, এক্সপ্লেন আগে করছি। এখন আমরা কি বের করব এখানে স্টেপ টুতে। স্টেপ টুতে আমাদের টার্গেট হচ্ছে টাও এর ভ্যালুটা বের করা। তো টাও এর সূত্র কি, এল বাই আর ইকুইভ্যালেন্ট অথবা এল বাই আর থেভনিন। তো এখানে আমরা দেখতেছি যে আর ইকুইভ্যালেন্টটা বের করা যাচ্ছে, কারণ কি 3 ওহম আর 6 ওহম হচ্ছে গিয়ে প্যারালালি। কারণ কি 3 ওহম এরকম আর 6 ওহম এরকম, দুইটা নোট কি, একটা নোট যদি উপরেরটা নোট এ ধরি নিচেরটা বি, তো দুইটাই হচ্ছে কি প্যারালালি আছে, দুইটা নোটই সেম। তো আমরা প্যারালাল হইলে ইকুইভ্যালেন্টটা কেমনে বের করি, 3 × 6, আর নিচে হচ্ছে 3 + 6, 6 3 18, 9 2 ওহম। এটা হচ্ছে আমাদের আর ইকুইভ্যালেন্টের ভ্যালু। তাহলে টাও এর ভ্যালু কি দাঁড়ায়, এল বাই আর ইকুইভ্যালেন্ট। এল হচ্ছে গিয়ে দেয়া 2 হেনরি, আর হচ্ছে আর ইকুইভ্যালেন্ট বের করলাম 2, তাহলে 1 সেকেন্ড। এটা হচ্ছে টাও এর ভ্যালু। টাও এর ভ্যালু যদি বের হয়ে যায়, আই এর ভ্যালু আমরা জানি, আই নট ই ইনভার্স টি বাই টাও। আই নট এর ভ্যালু মাত্রই বের করছিলাম, 2 অ্যাম্পিয়ার। সো 2 অ্যাম্পিয়ার লিখলাম, ই ইনভার্স টি বাই 1, বা হচ্ছে 2 ই ইনভার্স টি অ্যাম্পিয়ার। আচ্ছা, তো এটা হচ্ছে আই এর ভ্যালুটা।
আর কি কিছু বের করতে বলছিল? ভি নট বের করতে বলছিল, আর আই বের করতে বলছিল। তো আই তো আমরা বের করলামই, আর বলছে কি আই নটটা বের করতে। হুম, আচ্ছা। আবার বলছে ভি নটও বের করতে। হুম, আর এইখানে কিন্তু কোয়েশ্চেনে একটা কথা আমরা স্কিপ করে গেছিলাম, মিস করে গেছিলাম, সেটা হচ্ছে গিয়ে এইগুলা বের করতে হবে ফর অল টাইম। ফর অল টাইম অর্থাৎ টি লেস দেন জিরোর জন্য বের করতে হবে, টি গ্রেটার দেন জিরোর জন্য বের করতে হবে। আগের ম্যাথগুলোতে বলছিল যে টি গ্রেটার দেন জিরোর জন্যই বের করতে হবে। তো আমরা দুইটাকেই কিন্তু বের করে দেখানো লাগবে। আচ্ছা, তো আমরা আই যেটা ছিল, আই টি লেস দেন জিরোর জন্য একটা ভ্যালু পাইছিলাম 2 অ্যাম্পিয়ার, আর টি গ্রেটার দেন জিরোর জন্য পাইছিলাম 2 ইনভার্স 3 অ্যাম্পিয়ার। তো আই এর দুইটা ভ্যালু আমরা পাইছি, 2 অ্যাম্পিয়ার, 2 ইনভার্স 3 অ্যাম্পিয়ার। 2 অ্যাম্পিয়ার কখন? যখন লেস দেন জিরো, আর গ্রেটার দেন জিরো হইলে এই এক্সপোনেনশিয়াল ফর্মে পাচ্ছিলাম। আচ্ছা, আবার তো আইটা গেল আমাদের। এখন যে আমরা আই নটে, টি লেস দেন জিরোতে আই নট কি আসছিল দেখি। আই নটটা ছিল এই বরাবর, এই যে 6 ওহম বরাবর ছিল আমাদের আই নটটা। আমরা দেখছিলাম কি, যখন এটা শর্ট হয়ে গেছিল ইন্ডাক্টর ডিসি সোর্সের কারণে, তখন কি 6 ওহম দিয়ে যে আই নট অ্যাম্পিয়ারটা ছিল সেটা হচ্ছে গেছিল কি 0 অ্যাম্পিয়ার। কারণ কি, সবগুলো কারেন্ট আমাদের শর্ট সার্কিট পাথ দিয়ে চলে যাচ্ছিল, কোনো কারেন্টই কিন্তু 6 ওহম দিয়ে আর যাচ্ছিল না। এইখান দিয়ে আর কোনো প্রকার কারেন্ট যাচ্ছিল না, সব কারেন্ট কই এই গ্রিন কালারের শর্ট সার্কিট পাথ দিয়ে চলে যাচ্ছিল। এই জন্য আমরা বলতে পারি কি 6 ওহম দিয়ে কোনো কারেন্ট যাচ্ছিল না। সো আই নট হচ্ছে গিয়ে 0 অ্যাম্পিয়ার। তো এখানে আমরা আরেকটা ভ্যালু রাখি আই নটের জন্য, যে 0 অ্যাম্পিয়ার, কারণ টি লেস দেন জিরো। আচ্ছা, এখন 6 ওহম দিয়ে কি লেভেল কারেন্ট যাচ্ছে টি গ্রেটার দেন জিরোতে, এটা আমরা বের করি। তো এটা বের করার যে সিস্টেম হতে পারে, 2 হেনরি, এটার ভোল্টেজ কত? এল ডিআই বাই ডিটি। এল হচ্ছে গিয়ে 2 হেনরি, আই তো আমরা মাত্র বের করলাম, এই যে 2 ইনভার্স টি। তাহলে কি দাঁড়ায়? 4 - 4 ইনভার্স টি। আচ্ছা, এটা দাঁড়ায় আমাদের যে ইন্ডাক্টরের ভোল্টেজ সেটা। আচ্ছা, তো ইন্ডাক্টরের ভোল্টেজ যদি বের হয়ে যায়, আমরা এই পয়েন্টে ভোল্টেজটা পেয়ে যাচ্ছি। এই 2 হেনরির সাথে 6 ওহম ছিল প্যারালালি, তো 6 ওহমের সেম পরিমাণ ভোল্টেজই যাবে, V6 ওহমও VL এর সমানই হবে। তাহলে 6 ওহমের মধ্য দিয়ে কি লেভেলে কারেন্ট যায়? 6 ওহমের মধ্যে দিয়ে যে কারেন্ট যাচ্ছিল সেটাই ছিল আই নট। তো V6 ওহম ডিভাইডেড বাই রেজিস্ট্যান্সের ভ্যালু হচ্ছে 6, তো -4 ইনভার্স টি ডিভাইডেড বাই 6, তো -2/3 ইনভার্স টি। এটা হচ্ছে আমাদের আই নটের ভ্যালুটা, -2/3 যখন হচ্ছে টি গ্রেটার দেন জিরো। আই নটের ভ্যালুটাও গেল। আরেকটা কি বের করতে বলছিল? ভি নট বের করতে বলছিল। তো ভি নটটা কি আসলে? ভি নটটা কোয়েশ্চেনে দেয়া এই পয়েন্টটা হচ্ছে ভি নট, অর্থাৎ 3 ওহমের ভোল্টেজটা হচ্ছে ভি নট। তো আজান হচ্ছে, তাড়াতাড়ি শেষ করিস। এটা হচ্ছে ভি নটটা। তো লাস্ট যে সার্কিটটা ছিল
সেখান থেকে যদি আমরা বের করতে চাই যে আয়ের ভ্যালু কত পাইছি 2 অ্যাম্পিয়ার, রেজিস্ট্যান্স কত 3 ওহম, তো 3 ওহমের মধ্যে কিরকম বিভব পার্থক্য দেওয়া যাবে, ভি নট ইকুয়াল টু রেজিস্ট্যান্স ইন্টু কারেন্ট। সো হচ্ছে কি আর আয়ার, আয়ের ভ্যালু হচ্ছে 2, রেজিস্ট্যান্স ছিল 3, তো এখানে আসছে 6 ভোল্ট। এটা হচ্ছে ভি নটের ভ্যালু। ভি নট ইকুয়াল টু হচ্ছে 6 ভোল্ট যখন টি লেস দেন 0। টি গ্রেটার দেন 0তে কত এটা দেখি। তো প্লাস মাইনাস, এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস। এখন এই চিত্রকে বোঝার জন্য আমরা এই 3 ওহমকে এইখানে আঁকি। চিত্রটা আগের মতোই, জাস্ট আমি রেজিস্ট্যান্সটাকে টেনে বাম পাশে নিয়ে আসছি। তখন আসে 3 ওহম, 6 ওহম, 2 হেনরি। এখন 3 ওহমের এই মাথাটা ছিল মাইনাস, আর প্লাসটা ছিল নিচের দিকে, মানে বাম দিকে, এই যে এই বরাবর। তো প্লাসটা হচ্ছে নিচে। আবার আমরা যে ইন্ডাক্টরে যে ভোল্টেজটা ছিল সেটা ছিল উপরে প্লাস নিচে মাইনাস, কারণ কি কারেন্টটা ঢুকতেছিল এই বরাবর, তো কারেন্ট যেখানে ঢুকে সেটা হচ্ছে প্লাস। তো এই ইন্ডাক্টরের যে ভোল্টেজটা সেটা আমরা বের করছিলাম অলরেডি, যে -4 ই ইনভার্স টি। তো এই বরাবর আমাদের ইন্ডাক্টরের ভোল্টেজটা আমরা জানি। এখন 3 ওহমটা এই ইন্ডাক্টরের প্যারালালেই কিন্তু, তাই না? তো আমাদের 3 ওহমে যে ভোল্টেজটা পাচ্ছি 2 হেনরি ইন্ডাক্টরেও ঠিক ওই একই পরিমাণ ভোল্টেজটাই পাবো। কিন্তু সমস্যাটা হচ্ছে আমাদের চিহ্নে, একটা চিহ্ন ছিল মাইনাস, কিন্তু এইখানে আসছে প্লাস, আবার এইখানে ছিল প্লাস, এখানে হচ্ছে মাইনাস। অর্থাৎ আমাদের ভিএল এর যে ভোল্টেজটা, ইন্ডাক্টরের যে ভোল্টেজটা, সেটা হচ্ছে গিয়ে -V3 ওহমের সমান। এভাবে আমরা বলতে পারি যে ভোল্টেজে ভ্যালু সেম, বাট চিহ্নটা ডিফারেন্ট। যেহেতু প্যারালালি আছে এর জন্য ভ্যালুটা সেম, বাট চিহ্নটা ডিফারেন্ট। এর জন্য আমরা লিখতে পারি যে ইন্ডাক্টরে ভোল্টেজ পাইছিলাম আমরা -4 ই ইনভার্স টি, ভি নট পাবো আমরা ভ্যালু সেম চিহ্ন ডিফারেন্ট, তো 4 ই ইনভার্স টি। এখানে আসছে 4 ই ইনভার্স টি। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার গুলা।